বর্ষার বিকেল, আকাশটা কেমন অদ্ভুত ধূসর হয়ে আছে। কলেজ ছুটি হওয়ার পর সবাই তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিল। শুধু নীলা একা কলেজের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল। বৃষ্টি তার খুব পছন্দ, কারণ বৃষ্টি এলে তার মনে হতো পৃথিবীর সব দুঃখ যেন একটু চুপ করে যায়। হঠাৎ পিছন থেকে কেউ বলল, তুমি এখনো বাড়ি যাওনি? নীলা ঘুরে তাকিয়ে দেখল অর্ণব দাঁড়িয়ে আছে। কলেজের সবচেয়ে শান্ত ছেলেটা, খুব বেশি কারো সঙ্গে কথা বলতো না, কিন্তু গত কয়েক মাস ধরে নীলার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছে। নীলা হেসে বলল, বৃষ্টি থামলে যাব। অর্ণব কিছু না বলে পাশে এসে দাঁড়ালো। দুজনেই চুপচাপ বৃষ্টি দেখছিল। কিছুক্ষণ পরে অর্ণব বলল, জানো, কখনো কখনো কিছু মানুষের সঙ্গে পরিচয় হওয়ার পর মনে হয় অনেক আগে থেকেই চিনি। নীলা তার দিকে তাকালো। মানে? কিছু না। নীলা হালকা হাসল। দিনগুলো এভাবেই চলতে লাগলো। অর্ণব আর নীলার বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে লাগলো। একসাথে লাইব্রেরি যাওয়া, ক্যান্টিনে বসে চা খাওয়া, ছোট ছোট ঝগড়া, সবকিছু যেন একটা সুন্দর গল্পের মতো হয়ে উঠেছিল। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। কলেজে নতুন এক ছেলে ভর্তি হলো। তার নাম রাহুল। দেখতে ভালো, কথা বলতো খুব সুন্দরভাবে। অল্প কয়েকদিনেই সবার সঙ্গে মিশে গেল। একদিন ক্যান্টিনে নীলা বসেছিল। রাহুল এসে বলল, হাই, আমি এখানে বসতে পারি? নীলা মাথা নাড়ল। সেদিন থেকে রাহুলও নীলার বন্ধু হয়ে গেল। প্রথম দিকে অর্ণব বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও ধীরে ধীরে তার ভিতরে অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিতে লাগল। সে বুঝতে পারছিল না কেন নীলাকে রাহুলের সঙ্গে হাসতে দেখলে তার খারাপ লাগে। একদিন রাতে অর্ণব নিজের ডায়েরিতে লিখল, হয়তো আমি নীলাকে শুধু বন্ধু মনে করি না। অন্যদিকে নীলাও নিজের মধ্যে এক অদ্ভুত টান অনুভব করতে লাগল। অর্ণবের পাশে থাকলে তার শান্ত লাগত, আবার রাহুলের সঙ্গে থাকলে খুব আনন্দ লাগত। সে বুঝতে পারছিল না তার মনের মধ্যে আসলে কি চলছে। দিন যেতে লাগল। একদিন রাহুল নীলাকে বলল, নীলা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে নীলা অবাক হয়ে গেল। সে কিছু বলতে পারল না। সারা রাত তার ঘুম হলো না। একদিকে রাহুল, যে তাকে হাসাতে পারে, অন্যদিকে অর্ণব, যার কাছে গেলে অদ্ভুত শান্তি লাগে। পরের দিন নীলা অর্ণবকে সব বলল। অর্ণব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হেসে বলল, ভালো তো। নীলা অবাক হয়ে বলল, তুমি খুশি? অর্ণব মুখে হাসি রাখলেও তার চোখের ভিতরে কষ্ট লুকিয়েছিল। হ্যাঁ। সেদিন বাড়ি ফিরে অর্ণব অনেক কাঁদল। প্রথমবার সে বুঝল কাউকে ভালোবাসার কষ্ট কতটা গভীর হতে পারে। কয়েকদিন পর নীলা লক্ষ্য করল অর্ণব আগের মতো নেই। সে দূরে দূরে থাকছে, ফোন করছে না, মেসেজও করছে না। একদিন নীলা রাগ করে বলল, তুমি এমন আচরণ করছো কেন? অর্ণব চুপ। কিছু বলো। অনেকক্ষণ পরে অর্ণব নিচু গলায় বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। নীলার চোখ বড় হয়ে গেল। মুহূর্তের জন্য পৃথিবীটা যেন থেমে গেল। তার মাথার ভিতরে সবকিছু এলোমেলো হয়ে গেল। রাহুলও তাকে ভালোবাসে, অর্ণবও তাকে ভালোবাসে, কিন্তু সে কাকে ভালোবাসে? বৃষ্টি শুরু হলো। নীলা একা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। চোখের পানি আর বৃষ্টির পানি একসাথে মিশে যাচ্ছিল। তার মনে হচ্ছিল জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে সে, আর উত্তরটা তার নিজের কাছেও নেই।